ইলেকশন কমিশনের পক্ষ থেকে এখনো ডিক্লেয়ার করা হয়নি যে তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়ে গেছে। মাল খেয়ে নেমে যায় কর্মীরা। তৃণমূলের কর্মী তো ভালো না, সব তো গুন্ডা, ভালো লোক চালাচ্ছে না, শিক্ষিত বাঙালিরা চালাচ্ছে না, এই দলটাকে শুধুমাত্র গুন্ডা বাহিনীরা চালাচ্ছে। আর 2026-এ এই গুন্ডা বাহিনীদেরকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। সাধারণত কালীগঞ্জের মানুষের জয় নয়, এই জয় ভোট ছাপ্পা রিগিংয়ের জয়। এই জয় হচ্ছে যারা মারধর করে মানুষকে বাড়িতে থেকে মানুষ ভয়ে বেরোয় না, এই জয় হচ্ছে যারা এই যে তখন ঘাটালে খুঁজে পাওয়া যাবে না, যেমন আমরা কিছুদিন আগে মুর্শিদাবাদে ইউসুফ পাঠানকে খুঁজে পাচ্ছিলাম না, এখন দেবকে পাওয়া যাবে না। এই তৃণমূল দলটা এই করে হজম হয় না। যারা জেতার আগে ভয় পেয়ে, যারা রুলিং পার্টিতে থাকার সত্ত্বেও যাদের ভোট লুট করাতে হয়, রিগিং করাতে হয়, তাদের কাছ থেকে আপনারা ভালো আশা কোনোদিন করতে পারবেন না। আজকে যখন কাউন্টিং চলছিল, ইলেকশন কমিশনের পক্ষ থেকে এখনো ডিক্লেয়ার করা হয়নি যে তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়ে গেছে। মাল খেয়ে নেমে যায় কর্মীরা। তৃণমূলের কর্মী তো ভালো না, সব তো গুন্ডা মস্তান, রাস্তায় নেমে গেছে বোমা নিয়ে। এবার যে 13 বছর শিশু, একটা মেয়ে আমাদের বোনের মতো, যাকে আমরা হারালাম, আমার বক্তব্য হচ্ছে এই বোমাগুলো কিসের জন্য আনানো হয়েছিল। আজকে যে মেয়েকে আমরা হারিয়েছি তার জন্য আমরা আজকে যুব মোর্চার পক্ষ থেকে আন্দোলনও করেছি, আগামীকালও করব, আর লাগাতার আমাদের আন্দোলন জারি থাকবে। কিন্তু এই যে গুন্ডা মস্তানের রাজ্য, এটা কার ইশারায় চলছে? এগুলোর দায়ী হচ্ছে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে উনি একজন রুলিং পার্টির সিএম হওয়ার সত্ত্বেও ওনার পার্টিকে জেতার জন্য ভোট লুট করতে হচ্ছে। নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনাদের লজ্জা লাগা উচিত। ওনাদের এই মানে বাজে একটা যা দেখলাম আজকে, বোমাবাজির জন্য একটা 13 বছর একটা মেয়ে মারা গেল, তারপরেও কিন্তু ওরা উল্টো বিজেপির উপর ফেলে দিচ্ছে। শুনলাম যে বিজেপির লোকেরা এগুলো করে চলে গেছে। বাচ্চার মা নিজেই অজ্ঞান হয়ে যাচ্ছে আর বলেছে মিডিয়াতে যে কারা করেছে আমি তাদেরকে সবাইকে চিনি। আর বিজেপি কোনোদিন এই বোমাবাজি, মারধর, ভোট লুট এগুলো তো বিশ্বাসী নয়। মানুষ ভালো করে যেদিন গিয়ে পোলিং স্টেশনে ভোট দিয়ে আসবে, সেই দিনই বিজেপি অ্যাকসেপ্ট করবে যে আমরা উইনিং পার্টি, আমরা জিতেছি। আমরা মারধর করে কোনোদিন রুলিং পার্টিতে কোনোদিন আসতে চাই না। না হলে দুদিনে ভারতীয় জনতা পার্টি এখানে সরকার গঠন করতে পারে। লোকজন বলছে, তার মা বলেছে যে তারা সিপিএম করে, প্রথমত তার একমাত্র মেয়ে তৃণমূল জানে, এলাকায় কোনো অশান্তি হলেই তার স্বামী সহ তারা প্রত্যেকে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। শুনুন, তৃণমূল করুক, বিজেপি করুক, সিপিএম করুক, যে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে পারে যে কেউ। যে মারা গেছে সে তো একজন মানুষ, সে তো একজন বাচ্চা শিশু মেয়ে, তার জন্য তো আমরা প্রতিবাদ করবই। এবার এগুলো কারা করেছে, ইমিডিয়েট পুলিশ প্রশাসন এখন তৃণমূলের বি টিম না হয়ে ওখানে ভালো করে ইনভেস্টিগেট করুক যে তারা কারা ছিল। আমরা তো দাবি করছি ওরা তৃণমূলের গুন্ডা বাহিনীরা, যে মোস্তানরা এখন তৃণমূল দলটাকে পুরো চালাচ্ছে, সে কলকাতা হোক বা কালীগঞ্জ হোক, দলটাকে ভালো লোক চালাচ্ছে না, শিক্ষিত বাঙালিরা চালাচ্ছে না, এই দলটাকে শুধুমাত্র গুন্ডা বাহিনীরা চালাচ্ছে। আর 2026-এ এই গুন্ডা বাহিনীদেরকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে সাধারণ মানুষ। ভোট লুট করার পরেও ভারতীয় জনতা পার্টি আজ প্রায় 55,000 ভোট পেয়েছে কালীগঞ্জে। আর ভোট লুট করে করে, সন্ত্রাস করে করে আজকে প্রায় 1 লাখ না 1,10,000 ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, এখন অবধি যা আমরা খবর পাচ্ছি। মুখ্যমন্ত্রী বলেছে এই ঘটনায় স্তম্ভিত, পুলিশ কড়া পদক্ষেপ নেবে। মনে হয় নিরপেক্ষ তদন্ত? মুখ্যমন্ত্রী একটা বার্তা দিয়ে তারপরে আবার অন্য বার্তায় ঢুকে যান। মুখ্যমন্ত্রী জানেন ওর দল এখন ওর কন্ট্রোলের বাইরে চলে গেছে। উনি জানেন ওনার দলের গুন্ডা মস্তানরা কি করছেন। ওনার কন্ট্রোলে সারা রাজ্য এবং ওর দলের সংগঠনের লোকেরা কেউ থাকেননি। যারা করেছে হয়তো মমতা ব্যানার্জি তাদের নামও জানে ভালো করে, কিন্তু তারা এখনও গ্রেফতার হবে না। বললাম তো, আরজিকার হোক বা আজকে কালীগঞ্জের মতো একটা ঘটনা, তৃণমূল কংগ্রেস শুধু ধামা চাপা করতে জানে। যারা দোষী তাদেরকে শাস্তি দেবে না, তাদেরকে আরও বাঁচাতে ব্যস্ত থাকে তৃণমূল কংগ্রেস। আলিফা আহমেদ আজকে জয়ের পর বলেছেন যে এই জয় কালীগঞ্জের মানুষের জয়, কিন্তু অন্যদিকে এই ঘটনা ঘটে। এই জয় কালীগঞ্জের মানুষের জয় নয়, এই জয় ভোট ছাপ্পা রিগিংয়ের জয়। এই জয় হচ্ছে যারা মারধর করে মানুষকে বাড়িতে থেকে মানুষ ভয়ে বেরোয় না, এই জয় হচ্ছে যারা এই যে তোলাবাজ পার্টি তৃণমূল কংগ্রেস, তাদের গুন্ডা বাহিনীদের জয়। এটা ভালো মানুষের জয় না। আপনি যান না কালীগঞ্জে, সাধারণ মানুষের দুটো বাইক নিন না, গিয়ে তাদের ইন্টারভিউ করুন, কেউ খুশি নয়। এই তৃণমূল দলকে কেউ চায় না, শুধুমাত্র জেহাদি মানসিকতার লোকেদের বাদ দিয়ে। এরাই তৃণমূল কংগ্রেস থাকুক, যাতে এরা তোলাবাজি, যাতে এরা গুন্ডামি সারা রাজ্য জুড়ে করতে পারে। 2026-এ জয় একদম হয়েছে। আমাদের পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি 2021 হোক বা 2024, প্রায় 2 কোটি 30 লক্ষ ভোট আমরা পেয়েছি। ভারতীয় জনতা পার্টিকে বারবার আমাদের এখানকার সনাতনী ভাইয়েরা, হিন্দু পরিবাররা সমর্থন দিয়েছেন। আর কালীগঞ্জেও আমরা যা দেখলাম, প্রায় 55,000 হিন্দু ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। যদি লুট না হতো, যদি মারধর না হতো, তাহলে আমরা উপনির্বাচনও জিততে প্রস্তুত থাকি। কিন্তু তৃণমূল কংগ্রেস কোনোদিন উপনির্বাচন জিততে দেবে না।
ওদের তো ভয়। যদি কাজ করে থাকতো এত, তাহলে আমার মনে হয় না এই মানুষকে মারধর করে ভোট লুট করে বা সন্ত্রাস করে জেতার জন্য প্রস্তুত থাকবে। ওরা তো মানুষকে আটকাচ্ছে ভোট দেওয়ার জন্য, ওরা তো লুট করছে, ওরা তো রিগিং করছে, প্রক্সি মারছে। এই করে করে তো তৃণমূল দলটা, মানিকতলায় কি দেখেছিলাম, কল্যাণ চৌবে দাঁড়িয়েছিলেন, এত মানুষ ভোট দিল কল্যাণ চৌবেকে, তারপরে কি দেখলাম, ঐতিহাসিক বিজয় প্রাপ্ত করলো তৃণমূল কংগ্রেস প্রায় 60,000 ভোটে। কত সন্ত্রাস হয়েছিল, কত ভোট লুট হয়েছিল, সেটা তৃণমূলই ভালো করে জানে। অন্য ওয়ার্ড থেকে, অন্য বিধানসভা থেকে গুন্ডা বাহিনীদেরকে ওইখানে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছিল। 36 নম্বর ওয়ার্ড বেলেঘাটার কাউন্সিলর সচিন সিং মানিকতলায় গিয়ে ওখানে ভোট লুট করাচ্ছিলেন নিজের টিমকে নিয়ে। এগুলো আমরা নিজের চোখে দেখে দেখে আমরা সাক্ষী নিজেই। কিন্তু মমতা ব্যানার্জি বলবে বিজেপি সাম্প্রদায়িক রাজনৈতিক দল, এই বলে 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 মুসলমান ভোটগুলো একত্রিতভাবে রেখে এখন আসনে বসে আছেন। উনি জানেন না 70% হিন্দু ভোট এখন ঐক্য হয়েছে, আর আগামী দিনে এই 70% ভোট মমতা ব্যানার্জিকে বাংলাদেশে গিয়ে বসাবে। শেষ করো। তৃণমূল কংগ্রেস এত উন্নয়নের কথা বলছে, অন্যদিকে ঘাটালের সাংসদ দেব তিনি বলেছিলেন যে ঘাটার মাস্টার প্ল্যান হবে, তিনি সেখানে এমপি হয়েছিলেন, কিন্তু বন্যায় ভাসছে ঘাটাল। আরে মমতা ব্যানার্জি বড় বড় প্রশ্ন করেন তো যে বিজেপি বহিরাগতদের টিকিট দেয়, বিজেপি একে টিকিট দেয়, ওকে টিকিট দেয়, ইউসুফ পাঠান আর দেবের মতো লোককে টিকিট দিলে এই হবে। আর মানুষ পাগলামিগিরি করে ভোট দিয়ে দেয় যে একজন সেলিব্রিটি আছে। এরা তো অ্যাক্টিং করতেই ব্যস্ত, এরা তো সারা জীবন অ্যাক্টিং করতে ব্যস্ত। সাংসদ হয়েছেন কবে? ঘাটালের জন্য কি মাস্টার প্ল্যান তৈরি করেছেন উনি? কেন্দ্র থেকে এত টাকা অ্যালট করা হয়েছে। এবার সাধারণ মানুষ এখানে বসে প্রশ্ন করুন না দেবকে, দেব এখন কোথায় হবে? টলিউডের যে স্টুডিওগুলো হয় সেখানে পাওয়া যাবে। দেবকে এখন ঘাটালে খুঁজে পাওয়া যাবে না। যেমন আমরা কিছুদিন আগে মুর্শিদাবাদে ইউসুফ পাঠানকে খুঁজে পাচ্ছিলাম না, এখন দেবকে পাওয়া যাবে না। এই তৃণমূল দলটা এই করেই শেষ হয়ে গেছে। এই 70% হিন্দু ভাইরা এদেরকে শেষ করবে আগামী দিনে। জবাব তোমায় দিতেই হবে। এই কালীগঞ্জ উপনির্বাচনে এটা 9 বছরের শিশু মৃত্যু হলো কেন? তৃণমূল জবাব দাও। তৃণমূলের গুন্ডামি মানছি না, মানবো না। তাই তো বলি আর নেই দরকার, আর নেই দরকার, আর নেই দরকার, বোমাবাজির সরকার, শিশু মৃত্যু সরকার, বোমাবাজির সরকার, এই কালীগঞ্জে ব্যক্তি বাচ্চা মৃত্যু হলো কেন? তৃণমূল জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। কালীগঞ্জ উপনির্বাচনে বোমাবাজি হলো কেন? তৃণমূল জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। কালীগঞ্জ উপনির্বাচনে কাউন্টিং এর দিন বোমাবাজি হলো কেন? তৃণমূল জবাব দাও। এই দায়িত্ব বলি আর নেই দরকার, বোমাবাজি সরকার, শিশু মৃত্যু সরকার, এই বোমাবাজি সরকার, এই শিশু মৃত্যু সরকার।